This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর তৃতীয়ভাবে এলাকাতেই উত্তেজনা। মালদার সুজাপুরে তৃণমূল কর্মীকে মারধর, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধরের ঘটনায় উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রাহান তিনিও ঘটনাস্থলে যান। বাঁশ দিয়ে মারধর করা হয়েছে, চোখে আঘাত লাগে ওই তৃণমূল সমর্থকের। এবং মালদার সুজাপুরের এই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি ঘটনা ওখানে? রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয় আরো আপডেট দেবে। রণজয়, সব্যসাচী, যে ঘটনা ঘটেছে সুজাপুর বিধানসভা এলাকা এবং এটি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং 115 নম্বর বুথ, যেই বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট সহ 3 জন কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এবং এই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তাদের আঘাত লেগেছে শরীরে এবং এই মারধর করা হয়েছে। এবং এই তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ঘটনার পেছনে কংগ্রেসের হাত রয়েছে। মূলত এই সুজাপুর বিধানসভা কেন্দ্রটি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে এবং এই নির্বাচন দক্ষিণ লোকসভা নির্বাচনের ফ্যাক্টর কিন্তু তৃণমূল কংগ্রেসের ফ্যাক্টর কিন্তু এই সুজাপুর বিধানসভাটা। এই বিধানসভাটি যের দিকে পাল্লা ভারী যাবে সেই দিকে সেই দলে কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে। মূলত এই কারণেই কিন্তু কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই এলাকায় অতিরিক্তভাবে কেন্দ্রীয় বাহিনী এবং অতিরিক্ত পুলিশ প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছিল। এবং সুজাপুর বিধানসভায় যেহেতু এই অঞ্চলটি গত বিধানসভাতে প্রায় 1,30,000 ভোটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, যার ফলে কিন্তু কংগ্রেসের পুরনো মাটি এই এলাকায় দখল করতে চাইছে, পুরনো মাটি চাইছে। ফলে কংগ্রেস দলের তরফ থেকে এই ধরনের আক্রমণ করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও কংগ্রেসের তরফ থেকে এই ধরনের কতজন আহত হয়েছে? আমরা দুজনের ছবি দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি এবং স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানতে পেরেছি, এই বুথে 3 জন যে পুলিং এজেন্ট রয়েছে, 3টি বুথ রয়েছে, এই 3 জন পুলিং এজেন্টকে মারধর করা হয়েছে এবং তারা আহত হয়েছেন এবং তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে 3 জন পোলিং এজেন্ট, তাদেরকে মারধর করা হয়, বাঁশ দিয়ে পেটানো হয়, এমনটাই কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।